সূরাটার নাম কি? সূরাটার নাম কি? কথা বলেন না কেন? সূরাটার নাম কি জানেন না? ছোট্ট একটা সূরা, সূরা কাউসার। কয়টি আয়াত আছে? 3টা আয়াত। হে দুনিয়ার মানুষগণ, সূরা কাউসারের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমার আল্লাহ কাউসার দান করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনগণ, আমার আল্লাহ বলতেছেন, তোমরা আমার নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কি? তোমরা আমার নামে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কার কথা? কার হুকুম? কথা বলেন। কিন্তু নামাজ আমরা এক ওয়াক্ত পড়ি না, কুরবানি ছাগল নিয়ে দৌড় দিই। কথা বলেন না কে? কথা বলেন, ঠিক না বেঠিক কথা? নামাজের কোনো খোঁজ নাই, কিন্তু বছরের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, কিন্তু ঈদের নামাজ 2 রাকাত পড়েছে, গরু নিয়ে দৌড়। কথা বলেন না কে? ওই কুরবানি কি হয়? কথা বলেন। আগে নামাজ পড়তে হবে, তারপরে কুরবানি করতে হবে। কার হুকুম? কথা বলেন। আপনার আমার কথা নয়, কথাটাই আমার আল্লাহর। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আগে আমার নামে নামাজ পড়ো, তারপরে তোমরা কুরবানি করো। জোরে বলে সুবহানাল্লাহ। খালি আগে আমাদের নামাজি হইতে হবে। কি হতে হবে? কথা বলেন। নামাজ না পড়ে কুরবানি করা যাবে কি? জোরে বলেন। কুরবানি করা যাবে না। এমন লোক আছে ফ্রিজের অভাব নাই, আছে। কথা বলেন। কিন্তু কিছু প্রতিবেশীদের কিছু দিয়া আত্মস্বজনের খোঁজ নাই, ফ্রিজ ভরে। কথা বলেন না কে? কিন্তু এইরকম কুরবানি জায়েজ হবে কি? দুনিয়ার মামুনগা কয় কুরবানি 3টা ভাগ করতে হবে। কয়টা ভাগ? 3টা ভাগ। একটা ভাগ গরিব মিসকিনকে, আর একটা ভাগ আত্মস্বজনকে, আর একটা ভাগ আপনি নিজে খাইতে পারবেন। হে দুনিয়ার মামুনগা, যার যার হক তার দিতে হবে, না দিলে কুরবানি হবে? জোরে বলেন। কুরবানি হবে না। কিন্তু এমন হাদিসে আসতেছেন, কিন্তু যদি 60টা ভাগে যদি কুরবানি করেন, একজন যদি বেনামাজি হয়ে যায়, তার টাকা দিয়ে যদি কুরবানি করেন, কিন্তু সেই কুরবানি হয় না। কিন্তু নামাজি আওলার টাকা নিয়ে না, ওই কুরবানি কিনতে হবে। কুরবানির টাকা দিয়ে তিনি ওই কুরবানির পশু কিনে, কিন্তু ওই কুরবানি করতে হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কার হুকুম? জোরে বলেন। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু এই কুরবানিটা এসেছিল হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে। কোন নবী? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম ছিল কি? কথা বলেন। বাবার নামটা ছিল আজর। কি নাম? আজর নাম ছিলেন। বালবেশ শহরে তিনি ফরাত নদীর কাছে ওই শহরটা ছিলেন, ওই শহরের মধ্যে একটি ব্যক্তি, তার নাম ছিলেন আজর। আর আজরের পুত্র 70 বছরের বয়সে আজরের ওই পুত্র সন্তান হয়, তার নাম ইব্রাহিম। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, কিন্তু ছোট্ট কাল থেকেই তিনি চিন্তাশীল ছিলেন। কিন্তু একদিন মনে মনে ভাবতেছে যে আমার বাবারা করে মূর্তি পূজা, কি করে? মূর্তি পূজা করে। এমন সময় তিনি রাত্রে চোখ করে তাকায় দেখে কত সুন্দর আকাশে নক্ষত্র এবং চন্দ্র সূর্য, কিন্তু সবগুলো দেখে তিনি বলতেছেন, কিন্তু আমার রব একজন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব একজন আছে, তাকে ইবাদত করতে হবে, কিন্তু মূর্তির কোনো পূজা করা যাবে না। তিনি সন্ধ্যা বেলায় তাকিয়ে দেখতেছেন সূর্যটা পূব দিকে পশ্চিমে যে ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস তখনই মনে মনে বলতেছেন, এই সূর্য কোনদিন খোদা হতে পারে না, এই সূর্যকে কোনো ইবাদত করা যাবে না। আমার প্রভু আছে কিনা? প্রভু আছে, তাকে ইবাদত করতে হবে। তাই প্রভুর সন্ধানে তিনি মগ্ন হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মগ্ন হয়ে প্রথম দাওয়াত দিলেন তার বাবার। কার দাওয়াত দিলেন? আজরকে দাওয়াত দিলেন, হে পিতা, আপনার প্রথমে আমি দাওয়াত দিতেছি, কেননা
আপনি মূর্তি পূজার করবেন না, আপনি এক আল্লাহর ইবাদত করেন, আর আল্লাহ ছাড়া কোনো প্রভু কোনো ইলাহি নাই। এই কথা শুনে আজর বলতেছেন, বাবা তুমি এমন কথা বইলো না, এমন কথা যদি বলো ওই বাচ্চার কানে যদি পৌঁছে যায়, ওই বাচ্চা তোমাদের আজকেই হত্যা করে দিবেন। তখন ইব্রাহিম আলাইহিস বললেন, আমি কোন বাচ্চাকে ভয় করি না, ভয় করি কার ভয়? আল্লাহকে ভয় করে। কিন্তু এমন সময় কিন্তু ওই ঘরে যে মূর্তি পুছিলেন, ওই মন্দির ঘরে যে মূর্তিগুলো সব ভাঙ্গে চুরে ফেললেন, কিন্তু ফেলিয়া কুড়ালটা ওই বড় দেবের গলায় ঝুলাইয়া দিলেন। ঝুলাইয়া দেওয়ার পরে এই ঘটনা, এই কথা সমস্ত জায়গায় ছড়িয়ে গেল। ওই মন্দিরের পাহারাদাররা ভয়ে কাঁপতে লাগলো। এই কথা ছড়াইয়া গেল। তখনই নমরুদ বাদশা তখনই ছুটে আসলো, আসিয়া বলতেছে, যুবক তুমি কি এই মূর্তিগুলো তুমি কি ভাঙছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, না আমি এই মূর্তিগুলো আমি ভাঙি নাই, আপনার এই বড় দেবের কাছে জিজ্ঞাসা করেন, বলে দিবে। তখনই ওই নমরুদ বলতেছে, ওরে দেব, কিন্তু ওরা কি কথা বলতে পারে? কোন কথা বলার ক্ষমতা ওদের নাই। তখন ইব্রাহিম আলাইহিস বলতেছেন, হে বাদশা, যার কথা বলার ক্ষমতা নাই তার কেন তোমরা পূজা করো? কিন্তু পূজা করিও না, কিন্তু তোমরা এই ধর্ম ছেড়ে দাও, দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদত করো। আমার এক আল্লাহ আছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, সেই আল্লাহকে ইবাদত করতে হবে। এমন কথা শুনে ওই নমরুদ রেগে গেল। রেগে যায় চিৎকার মেরে বলতেছে সেনাবাহিনীদের, বললেন তোমরা একটি আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ডের মধ্যে এই যুবককে ফেলে দেওয়া হবে, পুড়াইয়া ছাই করে দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই ঘোষণা শোনার পর সমস্ত সেনাবাহিনী সবাই কাঠ কাটা শুরু করে দিলেন। কেউ কাঠ কাটতে লাগলো, কেউ কাঠ আনতে লাগলো, আবার কেউ কেউ কাঠগুলো সাজাইতে লাগলো, কাঠ সাজাইতে লাগলো। এমন সময় ইব্রাহিমকে ধরে আনা হলো। ধরে আনিয়া ইব্রাহিমের সঙ্গে কতজন ঠাট্টা করতেছে, কতজন হাসাহাসি করতেছে, কত যুবক কত যুবতী নারীরা নাচানাচি করতেছে, তারা গান বাজনা করতেছে। আবার সবাই বলতেছে, যুবক তোমার কি কোনো ভয় নাই? তুমি কি চোখ দিয়ে দেখতেছো না যে কত বড় আগুনের কুণ্ড? এই আগুনের কুণ্ডের মধ্যে জ্বালিয়ে পুড়ে তোমার এখানে মারা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোন দিকে খেয়াল করে না, শুধু আল্লাহর ধ্যানে। কার ধ্যানে আছে? আল্লাহর ধ্যানে। আর মনে মনে আল্লাহর জিকির করেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, জিকির ছাড়া আল্লাহর পাওয়া যায় না। যাই জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলতে গেলেন। কথা বলতে যে বলতেছে, রব্বুল আলামিন আপনি আমার একটা সুন্দর, আমার একটা বড় যে বড় হাত যায় বড় ইবাদত, সেই ইবাদতটা সেই আমলটা আমাকে শিখাইয়া দেন। তখন আল্লাহ বলতেছেন, হে মুসা, এই দুনিয়ার মধ্যে বড় আমল একটি আমল, সেই আমলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মা বোন গো, মুসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন এই জিকিরটা তো আমি জানি, আপনি একটা বড় একটা আমল আমাকে শিখাইয়া দেন। আমার আল্লাহ বলতেছেন, মুসা এর থেকে বড় আমল আমার কাছে আর নাই, এটাই হলো সর্বশ্রেষ্ঠ করে আমল। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সর্বদা হাতে কাজ করব, সর্বদা আল্লাহর জিকির করব। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, তখন আল্লাহর জিকির করিতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন আগুনের কুণ্ড জ্বালানো হয়ে গেল। 60 কিলোর মধ্যে কারো দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আগুনের কত তাপ, এত তাপ। 60 কিলোর মধ্যে কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দির দাঁড়ানোর ক্ষমতাটা ছিল না। ইব্রাহিমকে আগুনের কুণ্ডের মধ্যে কেমন করে ফেলবে কেউ বুদ্ধি পাচ্ছেন না।
কিন্তু দিশেহারা হয়ে গেল সবাই। এমন সময় ইবলিস শয়তান চলে আসলো। ইবলিস শয়তান মানুষ রূপে আসিয়া বলতেছে, নমরুদ বাদশা, আপনি ইব্রাহিমকে আগুনের কুণ্ডের মধ্যে দেওয়ার কোনো বুদ্ধি পাচ্ছেন না, কিন্তু আপনার একটা বুদ্ধি আমি দিই। বাদশা খুশি হয়ে বললেন, হ্যাঁ বুদ্ধি দাও। কি বুদ্ধি? বলতেছেন, বাদশা একটা সরব গাছ আপনি জোগাড় করেন, আর ওই সরব গাছের সঙ্গে একটা হালকা রশি বাঁধেন। হালকা রশি বাঁধিয়া ওই রশির সঙ্গে ইব্রাহিমকে বাঁধিয়া ঘুরবেন, আর রশি ছিঁড়ে আগুনের কুণ্ডর মধ্যে পড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে তখন বাদশা নমরুদ তখন ওই সরব গাছ জোগাড় করলেন, রশি দিয়া বাঁধিয়া সরব গাছ ঘুরাইতে যাই, সরব গাছ ঘুরে না। সরব গাছ যখন ঘুরে না, তখনই আবার ওই ইবলিস শয়তান আবার মানুষ রূপে বলতেছে, হে বাদশা, কিন্তু আর একটা উপায় আছে। বলে কি? বলে আপনি অসৎ মহিলা যাকে বেশ্যা বলা হয়, এই রকমই লেখা আছে, কিন্তু তাকে তো আমি সেই মহিলাদেরকে নিয়ে আসেন, সেই মহিলারা যদি এই সরব গাছ ঘুরায় কিন্তু থালি ঘুরবে, অসাথী নারী ছাড়া ঘুরবে না। সঙ্গে সঙ্গে নমরুদ বাদশা সেই মহিলাদের খোঁজে চলে গেল। খোঁজ করিয়া কিছু মহিলা জোগাড় করে নিয়ে আসলেন। জোগাড় করে আনার পর ওই মহিলারা যখন সরব গাছ ঘুরাইতে লাগলো, সরব গাছ ঘুরতে লাগলো, ঘুরতেছে ইব্রাহিম আলাইহিস সালাম রশির সঙ্গে ঘুরতে থাকে। এই দৃশ্য সমস্ত ফেরেশতারা, সমস্ত পশু পাখি, তরুলতা, আকাশ বাতাস সবাই কাঁদতেছেন, হায় রে এই আগুনের কুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পুড়ে ছাই করে দিবে। সবাই দৃশ্য দেখে হতাশা হয়ে গেছে, সবাই কান্নাকাটি করতেছে। এমন সময় আল্লাহ বললেন, ফেরেশতা তোমরা চলে যাও, আমার বন্ধুকে বাঁচাইয়া নিয়ে এসো। এমন সময় সমস্ত ফেরেশতারা আমার ইব্রাহিমের নিকটে চলে গেল, যে বলেন, হে আল্লাহর নবী, আপনার কাছে আমরা এসেছি। আল্লাহর নবী ইব্রাহিম বলতেছে, ফেরেশতা কিসের জন্য এখানে এসেছো? বলতেছে, আমরা আল্লাহর হুকুমে এসেছি আপনার সাহায্য করার জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, হে ফেরেশতারা সবাই চলে যাও, তোমাদের সাহায্য আমার লাগবে না। ওরে যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ আমার অন্ধ নয়, সেই আল্লাহ আমার সবই তাকায়া তাকায়া দেখতেছেন। আমি কোন ফেরেশতার সাহায্য নেব না। সমস্ত ফেরেশতারা চলে গেল। এমন সময় আবার আল্লাহ তাআলা আবার জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস আমিন আসিয়া বলতেছে, আল্লাহর বন্ধু ও আমার ইব্রাহিম, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, আর তুমি একবার আমার বলো, আমি সমস্ত মানুষকে ধ্বংস করে দেব। কিন্তু আমার আল্লাহর নবী ইব্রাহিম বলে, ও ভাই জিবরাইল, তুমি এখানে তুমি কোনো কথাই তোমার শুনবো না, তুমি চলে যাও, তোমার সাহায্য আমি নেব না। কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি, যে মাওলার ইবাদত করি, সেই মাওলাই আমি কিভাবে আছি, কি হালে আছি, সব কিছু তিনি তাকায়া দেখতেছেন। কিন্তু আমি আপনার সাহায্য নেব না, আমি সাহায্য নিব একমাত্র আমার আল্লাহর। আল্লাহ ছাড়া কারো সাহায্য নিব না। ওরে জিবরাইল আমিনও চলে গেল। এমন সময় ঘুরপাক খাচ্ছেন, খাইয়া যখন আগুনের কুণ্ডের মধ্যে আমার ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন, আমার আল্লাহ বলতেছে, ও আগুনের কুণ্ড, তুমি শান্তিময় হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আগুনের কুণ্ড শান্তিময় হয়ে গেল, আগুন থেমে গেল। কিছু ছোট্ট ছোট্ট পাখিরা আগুনের মধ্যে পানি দিতে লাগলো ঠোঁটে করে নিয়ে। কিছু ব্যাঙ দল বেঁধে পোশাক করে দিতে লাগলো। কিন্তু পাখির বড় পাখিরা বলে, ও ছোট্ট ছোট্ট পাখি, তোমরা তোমাদের ঠোঁটে কতটুকু পানি এঁটেছে, যে পানিটা তুমি আগুনের কুণ্ডে দিচ্ছ, ওই ঠোঁটের পানি থেকে আগুনের কুণ্ড নিবে। ব্যাঙের বলে, ব্যাঙ তোমরা পোশাক করতেছ, তোমাদের পোশাক কতটুকু,
যে আগুনের কুণ্ডকে নিবে, কিন্তু ওই ছোট্ট ছোট্ট পাখিরা বলে উঠলো, হে বড় পাখিরা শুনে নাও, কিন্তু আমার এইটুকু ক্ষমতা, কতটুকু ক্ষমতা, আমার এই ঠোঁটে করে পানি নয়, এইটুকুই আমার ক্ষমতা, তাই আমি সেইটুকু আমি ইসলামের কাজে লাগাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার বাবুন গো, ওই ব্যাংক বলে আমার এটুকু ক্ষমতা, তাই আমি ইসলামের কাজে লাগাইছি। এ দুনিয়ার বাবুন গো, যার যতটুকু সমর্থ সেই সেটুকু ইসলামের কাজে লাগাইতে হবে। কাল কিয়ামতে হাসরের ময়দানে ওই ছোট্ট পাখিরাও আল্লাহর কাছে জবাবহীন করবেন, হে আল্লাহ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডের মধ্যে পড়েছিল, আমরা ছোটে করে পানি নিয়ে আগুনের কুণ্ডই দিয়েছিলাম, ও আল্লাহ, এটুকুই তো আমাদের ক্ষমতা ছিল। কথা বলেন ঠিক না বেঠি? এ দুনিয়ার মামুনগা, কিন্তু এমন সময় আগুনের কাছে যায় নমরুদ বাদশা, সবাই বলতেছেন আগুন কি থেমে গেল, আগুনের কি হলো, যে আগুন ঠান্ডা হয়ে গেল, আগুনের কি হলো, আগুন যে নিভিয়ে গেল। আগুন তখন গর্জন করে উঠে বলতেছে, হে নমরুদ, এই আগুনের কুণ্ডের কাছে ধারে তুই এসে দেখ, তোর আমরা গেরেশ করে ফেলবো। জোরে বলে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, আগুন শুধু শান্তিময় হয়েছিল আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, কিন্তু নমরুদের জন্য নয়। নমরুদের লোকজন, নমরুদ যদি আগুনের কিনারায় যাইতো, ওই আগুন তাদেরকে সঙ্গী সাথী এবং নমরুদকে গেরেশ করে ফেলতো। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হাঁটতে হাঁটতে আগুনের কুণ্ডের মধ্যে থেকে বাহির হয়ে এলেন। যখন বাহির হয়ে এলো, সবাই অবাক হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম জ্বলেছিল না এবং পুড়েছিল না। আমার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ড থেকে সুন্দর চেহারা নিয়ে বাহির হয়ে আসলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বাহির হয়ে যখন আসলেন, এমন সময় নমরুদ বাদশা বলতেছেন, হে যুবক, তুমি কাকে ইবাদত করো, তোমার সেই মালিক কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বাদশা, আমার ওই মালিক আকাশে আছে। কোথায় আছে? আকাশে আছে। সেই মালিকের আমি ইবাদত করি, সেই মালিকের আমি ইবাদত করি, সেই মালিককে আমি বিশ্বাস করি। নমরুদ বলতেছে, তোমার মালিকের সঙ্গে, প্রভুর সঙ্গে আমি আজকে যুদ্ধ করব। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে কেউ যুদ্ধ করতে পারে? জোরে বলেন পারে না। এমন সময় ওই নমরুদ সেনাবাহিনী সবাইকে নিয়ে প্রস্তুতি হয়ে গেল। প্রস্তুতি হইয়া আকাশের দিকে তীর মারতে লাগলো। কোন দিকে? জোরে বলেন। আকাশের দিকে তীর মারতে লাগলো। যখন তীর হাজার হাজার তীর মারতে লাগলো, আমার আল্লাহ বলতেছে, জিবরাইল, তুমি ওই তীরের মাথায় একটু লাল রং লাগিয়ে দাও, যাতে নমরুদ মনে মনে ভাবে কিন্তু ওই প্রভুকে হত্যা করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুনগো, আমার আল্লাহ কোনদিন হত্যা কেউ করতে পারে না, কিন্তু নমরুদের তীরের মাথায় যখন রং লাগাইয়া দিল, ওই তীর রং মাখা তীর তখন জমিনেতে পড়ে গেল। নমরুদ সবাইকে ডেকে বলে, এই দেখো ইব্রাহিম, তোমার প্রভুকে আমি আজকে হত্যা করেছি। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বাচ্চা, আমার যে প্রভু, সে কোনদিন মৃত্যু নাই, কিন্তু তার কেউ হত্যা করতেও পারে না। কিন্তু আমার প্রভুর অনেক অনেক সৈন্য বাহিনী আছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় নমরুদ বাদশা বলতেছেন, হে যুবক,
তোমার প্রভুর সেই সৈন্য বাহিনী এই দুনিয়ার মধ্যে পাঠাইতে কি পারবে? বলে হ্যাঁ পাঠাইতে পারবে, কিন্তু তখন বলতেছে তোমার প্রভুকে ওই সৈন্য বাহিনী কে পাঠাইয়া দিতে বলো, তার সঙ্গে আমরা যুদ্ধ করব। কিন্তু এমন সময় আমার আল্লাহ তাআলার কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন, এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক মশা পাঠাইয়া দিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এক ঝাঁক মশা যখন দুনিয়ার মধ্যে নেমে আসলো, ওই ইব্রাহিমের সৈন্য বাহিনীদের কানে লাগে এবং মাথায় ওরে সমস্ত শরীরে কামড় দিতে লাগলো। কামড় দিয়া দিয়া সমস্ত সৈন্য বাহিনী মৃত্যু বরণ করলো। এ দুনিয়ার মাবনগণ এমন সময় আমার আল্লাহ তাআলা আরেকটি মশা পাঠাইয়া দিল, কিন্তু সেই মশাটার একটা পাও ছিল না। কি ছিল না? জোরে বলেন। একটা পাও ছিল না। তিনি হলেন ন্যাংড়া মশা। কি মশা? জোরে বলেন। যার একটা পাও থাকে না সে কি? ন্যাংড়া। ন্যাংড়া মশা যখন পাঠাইয়া দিলেন, ন্যাংড়া মশাটা সঙ্গে সঙ্গে আসিয়া ওই নমরুদের নাকের মধ্যে ঢুকে মাথার মধ্যে চলে গেল। মাথার মধ্যে যাইয়া তুমি কামড় দিতে লাগলো, মাথার গেল সমস্ত কিছু কেটে কেটে খাইতে লাগলো। ওই নমরুদ তখন চিৎকার মারতে লাগলো আর চেঁচামেচি করতে লাগলো, আসারি বেচারি করতে লাগলো। কিন্তু ওই নমরুদ যখনই ওই খুঁটির সঙ্গে মাথা ঠুকাইতে লাগলো, এমন সময় যখন খুঁটির থেকে মাথা যখন ঠুকায় তাও শান্তি পায় না। কিন্তু যখন জুতা দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয় তখনই ওই কামড়টা একটু থামে, কিন্তু আবারও যখন থামায় তখনই আবার কামড় শুরু করে দেয়। কি এইভাবে ভাবে কিছুদিন নমরুদ বেঁচে ছিলেন, কিন্তু সেই সময় নমরুদ তার মাথায় জুতো মারার জন্য কিছু চাকর রেখে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, তার মাথায় জুতা যখন মারতে লাগে নমরুদের চিৎকার বন্ধ হয়ে যায়, যন্ত্রণা বন্ধ হয়ে যায়। যখন জুতা মারা বন্ধ করে আবার নমরুদ চিৎকার মারতে থাকে। এইভাবে ভাবে কিছুদিন বেঁচে ছিলেন। বেঁচে থাকার পরে নমরুদ ইন্তেকাল করলেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মাবুনগা, মৃত্যুর হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে? জোরে বলেন। কারোর ক্ষমতা নাই। কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু পুরুষরা বলে কিন্তু নারীরা কোনো কামেল হতে পারে নাই, নারীরা কোনো রাসূল না, নারীরা কোনো নবী নয়। এ দুনিয়ার মাবুনগো, নারীরা নবী নয় ঠিকই আছে, কিন্তু নারীরা এমন জঘন্য কাজ কোনো নারী করে নাই। করেছে? জোরে বলেন। কোন নারীর মধ্যে এমন জঘন্য কাজ করে নাই। ওই নমরুদের মতো, ওই ফেরাউনের মতো অমন জঘন্য কাজ কোন নারী মধ্যে আসে নাই, করে নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। ফেরাউন দিল কত জ্বালা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা। আগুনের কোণটাই বসে আছে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে চলে রওনা হলেন। বাড়ি থেকে তিনি দাওয়াত, দিনের দাওয়াত আল্লাহ তাআলা বললেন, হে বন্ধু তুমি দিনের দাওয়াত দিতে থাকো, সত্য পথে মানুষকে চলার আহ্বান জানাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় আমার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাড়ি থেকে রওনা দিলেন একটা দেশে যাওয়ার জন্য, কিন্তু সেই দেশে মানুষকে হিদায়াতের পথে আনার জন্য আর দিনের দাওয়াতের জন্য তিনি
বাড়ি থেকে বাহির হলেন, হাঁটতে তখন ঘোড়ার পার উঠে তিনি যাচ্ছেন, যাইতে যাইতে দেখে কিছু যুবকরা ঘোড়া নিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন। কিন্তু এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমরা এত মানুষ ঘোড়ায় চড়ে চড়ে কোথায় যাচ্ছ? তখন তিনি বলতেছে, আমরা অমুক গ্রামে অমুক